আগস্টে 1400 এদেশের শ্রেষ্ঠ মেধাবীকে হত্যা করেছে একটা চেয়ারের জন্য। শাপলা চত্বরে হাজার হাজার কোরআনের পাখিদেরকে পাখির মতো গুলি করে করে হত্যা করা হয়েছে এই চেয়ারের জন্য। বিরোধী দলের নামে উৎপীড়ন, নিপীড়ন, নির্যাতন চলেছে বিএনপি জামাতের উপর এই চেয়ারের জন্য। অসংখ্য গুম হয়েছে এই চেয়ারের জন্য, খুন হয়েছে এই চেয়ারের জন্য। সুতরাং এই চেয়ারের মালিক আসলে বলুন তো কে? ক্ষমতার মালিক কে? বিশ্বাস হয়? কোরআন হাদিস থেকে আলোচনা করছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জনাব হযরত মাওলানা কারি মিরাজ মাহমুদ সাহেব, ধর্মীয় আলোচক। বলেছিলেন যে আল্লাহ শেখ হাসিনা এদেশে আর থাকবে না, পালাই যাবে। হুজুর আপনি কি কোনদিন চিন্তা করেছেন? কারণ তার যে অবস্থা, প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে সাহসী আক্রমণ, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় তার সব বাহিনী, কোন সুযোগ ছিল। বিশ্বাস করুন 5 তারিখে এই নিউজ বলার পরে অনেক মানুষই আছেন বিশ্বাসই করেন, মিথ্যা কথা বলছে। তার নিজের দলের লোক যারা ছিলেন 4 তারিখ রাতে যদি কেউ বলেছে যে তোরা একেবারে এমন চড় মারবো তোর বেঙ্গ ফিরে যাবে, এই তুই কারের কথা কি বলিস, তার শক্তি কি তুই জানিস? রাগ করতেছেন না তো? আপনি যাকে নিয়ে কল্পনা করেছেন যার শক্তি হারাবে না, সে এখন শক্তিহীন, থাকবে কোথায় সেই জায়গা খুঁজে পাচ্ছে না। বিভিন্ন দেশে তার টাকা ছিল, লোক ছিল, আজকে তাদেরকে ফোন করছে আমি একটু তোমার দেশে ঢুকতে চাই, বলে মাফ করো আমি এই দেশে টিকতে পারবো না, তুমি যদি আমার কাছে আসো। খালা মামু বাড়ি দিল্লি থাকতেছে, আল্লাহ জানে দিল্লি কতদিন থাকতে পারে। কারণ একটা বিপ্লব, এই বিপ্লবের বিরুদ্ধে দাঁড়ানো মানে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। সব জায়গায় টিকে থেকে যায়, টিকে থাকতে পেরেছে মানুষ। আল্লাহ কোরআনের সাথে, দ্বীনের সাথে কেউ টিকে থাকতে পারে? এখন আপনার আমার করণীয় কি হবে? মরতে তো হবে, হবে না? আমরা আজকের এই মাহফিল সফল হবে, তাফসীরুল কোরআন মাহফিল। আজকে যদি আমরা ইরাদা করতে পারি আল্লাহ যতদিন বাঁচবে কোরআন নিয়ে থাকবে। অনেক শক্তি দেখেছি, কোন শক্তি টিকেনি, একটা শক্তি টিকিয়ে রাখেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুন, জোরে বলেন আমিন। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه من لسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে পড়ুন আমার সাথে প্রাণ খুলে আল্লাহর জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد
11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين الله أكبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না আজকে তাকিয়ে দেখছি 5 তারিখের পরে ওমর আর খালিদের প্রয়োজন কর্মী আছে অনেকে নেতৃত্ব দেওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছে মাথা ফাটাফাটি কাটাকাটি কে নেবে ক্ষমতা এটা নিয়েই সবাই ষড়যন্ত্র করছে কিন্তু উচিত ছিল এখন ঠান্ডা থাকে কি ভাই বিএনপিও ক্ষমতায় না জামাতও ক্ষমতায় না সুন্দর করে আবু সাইদ রক্ত দিয়েছিল ভেবেছিলাম এদেশে আর নতুন করে আর কারো মাথা ফাটবে না কিন্তু আমার বাগেরহাটের অবস্থাই যে করুণ অবস্থা এই অবস্থা মনে হয় শুধু বাগেরহাট আবু সাইদের রক্তের দাম কি আমরা দিতে পারছি ভাই আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ ঠিক কিনা সোনালি দিনের সেই ওমর খালিদ কোরআনের কর্মীতে খুব প্রয়োজন তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালেমের নিপীড়ন আজ তোমাদের বড় প্রয়োজন তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা সেই মানবতার নাম কি আজ জোরে বলেন কি আজ তোমাদের অভাবে মাজলুম জনপদ তিলে তিলে সয়ে যায় জ্বালাতন আজ তোমাদের বড় প্রয়োজন এখানে যারা নওজোয়ান যুবক ভাইরা আছে আজকে কি শপথ করতে পারবেন আমি কোরআনের পক্ষে থাকবই ইনশাআল্লাহ সবাই কয় না পারবেন তো আরে জোরে বলেন ইনশাআল্লাহ কোরআনের পক্ষে থাকলে লাভ না লস ভাই ঠিক আছে তো আজকে 54টা বছর এদের স্বাধীন হয়েছে
আজকে কত তারিখ? 21শে ফেব্রুয়ারি না? আমার ভাইয়ের রক্তে রাগানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? কিন্তু সেই রক্তে রাগানো বাংলাদেশের 54 বছরে আমি বলতে পারি, আপনারা কি বলতে পারবেন একটা দিন শান্তিতে গিয়েছে বাংলাদেশ? ঠিক আছে না ভাই? হুজুর ঠিক আছে তো? 54 বছর দেশে স্বাধীন হয়েছে, কিন্তু একটা দিন শান্তিতে যায়নি। এদেশে যারাই আমাদেরকে বলেছে শান্তি দিব, কেউ আমাদের শান্তি দিতে পারে? একটু খেয়াল করে কোরআনের দিকে তাকিয়ে বিশ্বাস করুন ভাই। এবার একেবারে বাদ, ছোট জায়গা তো, হালকা যদি পারেন মানে কষ্ট না হয়, যেহেতু ছোট জায়গা, ঠিক না? এইবার ঠিক আছে, আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই? খেয়াল দিয়ে বসুন, আমরা এই দুনিয়ায় কেন এসেছি? কত আওয়ামী লীগের ভাইরা মারা গেল, জানাজা হলো, মৃত্যুবরণ করেছে, কবরে চলে গেল। কত বিএনপির বড় বড় নেতারা মারা গেল, কর্মীরা মারা গেল, এখানেই তো জানাজা হয়েছে না? জামাত ইসলামের কত মানুষ মারা গেল, এখানেই তো জানাজা পড়ালেন, জল মত নির্বিশেষে একই কাতারে দাঁড়িয়ে। এটার থেকে বোঝা যায় আমাদের দেশে যা হয়েছে আসলে তা নয়। আল্লাহ তাআলা আমাদেরকে যা করতে চান আমরা সেই দিকে যাই নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা পরিচয় দিয়েছেন, বিশ্বাস করুন। এখানে যদি কেউ বসে জামাত ইসলামের মন নিয়ে বসেন, বিএনপির মন নিয়ে বসেন, আওয়ামী লীগের মন নিয়ে বসেন, এই কোরআন থেকে আপনি হেদায়েত পাবেন না। কারণ আপনার মনে হবে যে আমার দলের কথা বলে কি। কিন্তু আপনি এখন একটু দয়া করে মনে করুন, আজরাইল আপনার বাড়িতে হাজির হয়েছে, আমার বাড়িতে হাজির হয়েছে। আমাদের ভিতরে, দেহের ভিতরে একটা প্রাণ পাখি আছে না? এটাকে টপ করে ধরেছে, নিয়ে চলে গেছে। এখন আমার আপনার নাম কি? জোরে বলেন কি? বিএনপি, জামাত ইসলাম, আওয়ামী লীগ, নাম কি? এখন মনে করেন আপনি আমি সবাই লাশ। এই অবস্থায় একটু বসেন, এবার কোরআনের কথা শোনেন, বিশ্বাস করুন আল্লাহ কোরআন আপনাকে সঠিক পথ দেখাবে, ঠিক কিনা? আর যদি মনের মধ্যে হুজুর কোন দিকে যাচ্ছে এটা বুঝি, আল্লাহ না করুন আজকে রাত্রে যদি আজরাইল আপনার ঘরে আসে, বেশি বুঝার কারণে, ইসলাম বিদ্বেষী জীবন যাপন করার কারণে, ইসলাম বিদ্বেষী চিন্তা চেতনা ঢুকানোর কারণে এই রাতে মৃত্যু হবে আপনার জাহেলিয়াতের মৃত্যু। তাহলে আমরা সব ভুলে গিয়ে আল্লাহ তাআলা আমাদের একটা পরিচয় দিয়েছেন, পরিচয় শুনতে রাজি আছি তো? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাল ইন্নানি মিনাল মুসলিমিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ, তোমাদের পরিচয় আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জামাত ইসলাম নয়, তোমাদের পরিচয় তোমরা আমার বান্দা। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, তোমরা একজন মুসলমান আত্মসমর্পণকারী। কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? এখানে যারা আমরা আছি, আমরা কার কাছে আত্মসমর্পণ করব? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, দক্ষিণ খানপুর পূর্বপাড়া বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় পবিত্র তাফসীরুল কোরআনুল কারীমের আজকের এই প্রোগ্রামের স্বনামধন্য সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ মল্লিক মুস্তাব আলী সাহেব, আপনি আল্লাহ তাআলা সভাপতি সাহেবের হায়াতে তয়্যিবা দান করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রধান অতিথি আলহাজ শরীফুল ইসলাম লিটু ভাই, আপনি আমার প্রিয় লিটু ভাইয়ের মুখটা আমার মনে আছে, কোন মাহফিলে মনে এরকম বইছিলেন এই এলাকায়, মাদ্রাসায় নাকি? আচ্ছা আচ্ছা। আল্লাহ তাআলা লিটু ভাইকে কোরআনের আগামী দিন খালিক তারিক সাইফুল্লাহর উত্তরসূরি করে এই কোরআনের জন্য কাজ করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলোচনা করে ধন্য করেছেন আমার প্রিয় বন্ধুগণ, এই যে চেনেন আপনারা, এই মাদ্রাসার একজন হুজুর জনাব মাওলানা পারভেজ হাসান সাহেব,
চমৎকার ভাষায়, প্রাঞ্জল ভাষায় আলোচনা করেছেন। আমার প্রিয় বড় ভাই, এই যে পাশে বসে আছেন এই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ ইবনে ওয়াকিউল উদ্দিন, আল্লাহ তাআলা প্রিয় মাসুম ভাইকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করুন, জোরে বলেন আমিন। সার্বিক পরিচালনায় হাফেজ মোহাম্মদ সোহরাব হুসাইন সাহেব। এছাড়াও উপস্থিত আছেন সম্মানিত প্রিন্সিপাল হুজুর, চেনেন আপনারা, খুবই ভালো মানুষ, আমার হৃদয়ের মানুষ। আল্লাহ তাআলা প্রিন্সিপাল হুজুরের হায়াতে তৈয়বা দান করুন, জোরে বলেন আমিন। মাদ্রাসাকে আরো উন্নত শীর্ষে নেওয়ার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এছাড়াও নাম না আসা আমার ওই যে ভাই এসেছেন, কোন উজুলপুর থেকে নাম শুনেছেন, চলে এসেছে, উজুলপুর থেকে এসেছেন, খুব ভালো মানুষ। চেনেন আপনারা? চেনেন না বেলাল ভাই? আচ্ছা, অনেকে চেনেন বেলাল ভাই, চলে এসেছেন। এরকম অনেকে এসেছেন, এখানের মানুষ না, কিন্তু দূর থেকে এসেছেন। কিসের আকর্ষণে? আমার আকর্ষণ হয়েছে। কার আকর্ষণ? কোরআনের আকর্ষণ। কিসের আকর্ষণ? এই কোরআনের কাছে যারা আসবে আল্লাহ তাআলা বলছেন তাদের কপাল খুলে দিব। আল্লাহু আকবার বলেন। আর এই কোরআনের সাথে যারা দুশমনি করবে ওর কপাল পুড়িয়ে দিব, ঠিক কি না? আমরা কি কোরআনের পক্ষে থাকবো আজকে থেকে ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম মানবতার মুক্তির মহান দিশারি, বঞ্চিত মানবতার নবী, উসওয়াতুল হাসানা, ইমামুল আম্বিয়া, যিনি এসেছিলেন মরু আরবের অসভ্য বর্বর নৃশংস সমাজে, যেই সমাজের মানুষগুলো আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর ঘরের ভিতরে মূর্তি টুকায় পূজা করে, ইচ্ছা মতন মানুষ মারে, রাস্তাঘাটে মানুষ মারে, হত্যা করে, লুণ্ঠন করে, জায়গা একজনের খায় আর একজন, মালিক একজন, মালিক সাজে আর একজন। আপনারা বলুন তো, এরা কি জাহেলিয়াতের রীতি না ইসলামের রীতি? আমি সেদিন একজনকে জিজ্ঞেস করলাম, এই তুই ওই ঘের খাবি কেন? বলেছ আগে ওরা খাইছে, এখন আমি খাবো। তোর বাপের কয় বিঘে আছে ওখানে? তোকে 1 বিঘেও নাই। এরকম জালেম দুই একটা আছে না নাই? ও ভাই, আপনি কি খেতে চান? আপনি পরের এক তুলা জায়গা খেয়ে, কয়েকটা পয়সা খেয়ে মারা যাবেন। আসল খেলা আপনার মৃত্যুর পরে। আপনাকে মুসলমান সাজতে হবে। উল্টা পাল্টা খাইয়েন না, উল্টা পাল্টা ক্ষমতা দেখাইয়েন না। এই দেশে যিনি ক্ষমতার মসনদে বসে উল্টা পাল্টা ক্ষমতা দেখিয়েছেন, দেশে জায়গা হয় নাই, মামাবাড়ি দিল্লি যাওয়া লেগেছে, যে বাবা ঠিক না। কিসের ক্ষমতা দেখা? ক্ষমতার মালিক কে? বিশ্বাস হয়? এখানে অনেক সাবেক আওয়ামী লীগের ভাইরা আছে, ক্ষমতা ক্ষমতা করেছে। আজকে দেখেন আপনার কি যে কল। মাত্র 10 দিন আগের একটা নিউজ আপনারা দেখেছেন কিনা জানি না ভাই, দেখেছেন? আল্লাহ শেখ হাসিনা 5 মাস পরে একটা ভিডিও ছেড়েছে। আপনারা যদি না দেখে থাকেন, সাবেক আওয়ামী লীগের ভাইরা একটু দেখে নিবেন। আপনারা জানেন আপনাদের ওই নেতাদের ঘর বাড়ি ভাঙা হলো কেন? এটা তাফসীর মাহফিল, এখানে এগুলো ওপেন করা দরকার। তা না হলে আগামী দিন অন্যরা এই টেন্ডারবাজি, চাঁদাবাজি, গুম খুন এগুলো সব শুরু করবে, ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নেন। উনি 5 মাস বসেছিলেন। আমি যাদেরকে এত খাওয়ালাম, পড়ালাম, এত শক্তি দিলাম, দেখি তারা আমার জন্য রাজপথে নামে কিনা। কিন্তু দেখা গেল উনি দেখলেন বাগেরহাটের মিছিলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার মিছিল করে তারা। আগামী দিন মানে বিগত দিনে আওয়ামী লীগ করেছে যারা আছেন না, অনেকে গিয়েছেন, শপথ গ্রহণ করেছেন যে আল্লাহ, ওর মতো শয়তানের দল আমি করব না। রাজপথে মানুষ মারে পাখির মতো করে। আমার দেশের সূর্য শ্রেষ্ঠ সন্তানদের 1400 মানুষ হত্যা করেছে, আয়না ঘরে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে। পাখির মতো স্বপ্ন চত্বরে যে মারতে পারে, যে নিজের হাতে মানুষ জবাই করতে পারে, ও মানুষ নামে জানোয়ার, ওর পিছে আমরা নাই, ঠিক কিনা? এরকম অনেকে আছে না, শপথ করেছে। কিছু কিছু মানুষ আছে চট করে চলে আসবে আর আমি আবার দল করব। বিশ্বাস করুন ভাই, আমি স্পষ্ট ভাষায় বলছি, উনি যে তাহাজ্জুদ গুজারি করেছে, আলহাজ হাজী সাহেব সেজেছে, ওনার সংবিধান আল্লাহর কোরআন ছিল না। ওনার স্বপ্ন ছিল না আল্লাহর কোরআন দিয়ে সমাজ চালাবো। সুতরাং আপনি যদি তার কর্মী হন,
বিশ্বাস করুন কিয়ামতের দিন আদালতে আখিরাতে ওই চিন্তা নিয়ে এখনো যদি বসে থাকেন, উনার পিছনে পিছনে আপনার কোরআন বিরোধী হওয়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবেই, এতে কোনো সন্দেহ। আমার কথা আপনার একমত তো ভাই? রাগটা করছে না? উই ভাই কথা বলতেছে, এটা রাগ হচ্ছে। চুপ করে থাকলে কিন্তু আমি বুঝে ফেলবো যে আপনার মনে হয় কষ্ট হচ্ছে। আমি সবার দিকে তাকাচ্ছি, কষ্ট হচ্ছে না তো ভাই? আমি বুবা মানুষে ওয়াজ করার মধ্যে নেই। আমরা আর চুপ করে থাকবো না। মুসলিম মোরা ঘুমিয়ে আছি আজ, বিবেকে ঝুলিয়ে তালা, তাই তো রক্ত হয়েছে শিথিল, পাপে অন্তর কালা, এসেছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না, ঠিক কিনা? কই রে খালিদ, কই রে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দিক বিজয়ী তরুণ মুজাহিদ, নতুন করে কি গাইতে হবে আল কোরআনের গীত। ভুলে গেছো তুমি মুসলিম, তুমি চির সংগ্রামী, তুমি চির রণবীর, তোমার ইতিহাস তুমি কাউকে মানবে না আল্লাহ ছাড়া, নারায়ে তাকবীর। আমরা কারে মানব? আমরা কার গোলাম? আমরা কার সৈনিক? কার সৈনিক? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এখানে যারা আছেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, সবাই কার প্রতিনিধি? আপনারা বলুন, ওই প্রতিনিধির কাজ কোরআনের পক্ষে না বিপক্ষে? এ কথা বলেন না কেন, পক্ষে না বিপক্ষে? আপনি যদি এখনো পক্ষে না আসেন, আজকে তাফসীর মাহফিলে আপনি ইরাদা করুন, আল্লাহ আমি যতদিন বাঁচবো কোরআন আছে যেখানে, আমি থাকবো সেখানে। পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ এই হাতগুলো কবুল করে নিন, জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমি কি আপনাদের কষ্ট দিচ্ছি? যে কথা বলছিলাম, এই কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে কেউ বা হয়েছিলেন পঙ্গু, কেউ বা হয়েছিলেন অন্ধ, কেউ বা হারিয়েছিলেন হাত, আর কেউ বা হারিয়েছিলেন পা। বিনিময়ে পূর্ব দিগন্তে উঠেছিল ইসলাম নামে এক রক্তিম সূর্য। আমরা এই খানপুরবাসী, এটা দক্ষিণ পাড়া না, দক্ষিণ পূর্ব পাড়াবাসী একথা বিশ্বাস করি, আজও যদি আমরা এই কোরআন নামের সংবিধানটা আবারও মেনে নেই, আবারও এই পৃথিবীর বুকে শান্তি আসবে, এটাও তেমন সত্য। মানেন আপনারা? বিশ্বাস হয়? আমি প্রথমেই বলেছি 54 বছর চলমান দেশ স্বাধীন হয়েছে, ঠিক আছে তো? 54 বছর পর্যন্ত কত মানুষ দেখলাম, সবাই আমাকে শান্তি দিতে চেয়েছে, আমাদের শান্তি দিতে পেরেছে কি? আমার দাদা দেখলো শান্তির জন্য অপেক্ষা করলো, দাদা মারা গেল, আব্বাও মারা গেল, আমিও আছি। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে যারা এসেছে, কেউ কোরআন দিয়ে সমাজ চালায়নি। আর আল্লাহর কোরআন দিয়ে যদি কেউ সমাজ না চালায়, বিশ্বাস করুন, ও যত বড়ই আলহাজ শেখ হাসিনার মতো আলহাজ হোক না কেন, ওই সমাজে আল্লাহ কোনোদিন শান্তি দেন না। কেন শান্তি দেন না? শুনুন, তারা নামাজি থাকবে, রোজাদার থাকবে, তাহাজ্জুদ গুজারি করবে, সব করবে, কিন্তু সমাজে আইনগুলো মানুষের তৈরি করা চলবে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি আল্লাহ তাআলা আসমান থেকে যে সংবিধান নাজিল করেছি, সংবিধান নাম কি? আরো জোরে বলেন কি? এই কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, সমাজ চালায় না, সংস্কৃতি চালায় না, দেশ চালায় না, দল চালায় না, পরিবার চালায় না, সংস্কৃতি চালায় না, অর্থনীতি চালায় না, পারিবারিক নীতি চালায় না, ফাউলাইকা হুমুজ যালিমুন, তারা যতই ভালো মানুষ হোক না কেন, আল্লাহ তাআলা বলছেন তারা জালেমের রূপ নেবে। আপনারা বলেন, যারা আমাদের শান্তি দিতে চেয়েছে তারা কি জালেম হয়েছে না? এই কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে না তো ভাই? তাহলে শান্তি যদি পেতে হয় কার কাছে আসতে হবে? আরো জোরে বলেন, কার কাছে?
এই রাস্তায় কথা বলতেছে কার? ওইগুলোরে ধরে আনেন, আমি একটু বসি, ওরা ওয়াজ করে। এটা গায়ে বাঁধাচ্ছে না, এটা কোরআনের মাহফিল। সব জায়গায় বেয়াদবি চলে, কোরআনের মাহফিলে বেয়াদবি করলে আল্লাহ টাইরে গজব করে। কোনো কথা হবে না, যতক্ষণ কথা বলবো চুপ করে শুনতে হবে। আপনাদের খারাপ লাগবে যে একজন দাঁড়াবেন, যেহেতু প্যাকেট আছে, না নিয়ে তো যাওয়ার লাইন নেই, দাঁড়াবেন, আমি বুঝে ফেলবো যে ভাইদের অবস্থা খারাপ, আমি এখানেই দোয়া করবো, আপনিও বাঁচবেন, আমিও জনমের মতো বাঁচবো। আগামীকাল আমার যেতে হবে ওই কোন মঠবাড়িয়া, এখান থেকে অনেক দূর। আপনাদের কষ্ট হচ্ছে ভাই, যা বলছি কোরআনের খাতিরে বলছি, বিশ্বাস করুন। আমি এই বাগেরহাটের সন্তান, আপনার ভাই, আমি আপনার কি? আমি চাই না আপনার ভালো? আমি চাই না? যে কথা বলছিলাম, তাহলে আমাদেরকে শান্তি দিতে চেয়েছে, অনেক দিতে পেরেছে, কিন্তু আল্লাহর কোরআন বলছে তুমি যদি আমার কাছে আসো, আমার পাশে বসো, আমাকে যদি সমাজে চালাও, আমাকে যদি রাষ্ট্রে চালাও, আমাকে যদি পরিবারে চালাও, আমি তোমার জীবনটাকে, তোমার পরিবারটাকে, তোমার রাষ্ট্রটাকে শান্তি দিয়ে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। ও ভাই চলে যাচ্ছেন নাকি? আচ্ছা আচ্ছা, আর লোক ডাকতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, আমি সেই প্রথম থেকেই বলেছি, আমার এলাকায় আমি ডিক্লার দিয়েছি, এ দেশ এখন জামাত ইসলামের না, শুধু বিএনপির দেশ, ঠিক কিনা? কেউ এখনো ক্ষমতায় আসেনি। এই জন্য একা একাই ফুটলামি দেখাবো, হুজুর এরকম করলে হবে? আমি এলাকায় বলে দিয়েছি যে কোনো সালিশ বিচার হলে এই ভাইদেরকেও ডাকা লাগবে, আমি ডেকেছি। তার মানে হচ্ছে আমরা আগামী দিন সোনার একটি সোনার সমাজ গড়তে চাই, ঠিক কিনা? সেই সোনার সমাজ পরিচালিত করবে আল্লাহর কোরআন। এ কথাই সবাই একমত? আরো জোরে বলেন একমত। যদি কেউ বলে যে আমি নামাজ পড়ি, এই কথায় আমি দ্বিমত পোষণ করলাম, ও শয়তানের ঈমান আছে? এ কথা বলেন না কেন, ঈমান আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এই কোরআন দিয়ে যারা বিচার করবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহর কোরআন বলছে ওরা কাফের। তার মানে কাফের মানে কিন্তু অনেক কিছু না, কাফের মানে অস্বীকারী। কারে? দাদা ব্রিটিশের তৈরি করা আইন আর চাচা ডক্টর কামালের সংশোধনী আইন দিয়ে সমাজ চালাবে, চলবে? ঈমান থাকবে? ঈমান রাখতে হলে আল্লাহর কোরআনের পক্ষে আসতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ওই যে বলেছিলাম, একদিন তো আমার হবে বিচার, পার পাবে না দুনিয়ার ক্ষমতা, হতে যদি পারো নবীজির আশিক, ফুলসিরাতে পার হয়ে যাবে ঠিক। তৈরি থেকো, তৈরি রেখো এ কোরআনী জীবন বিধান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। জোরে বলেন ঠিক কিনা? আপনার নাম আমার নাম যদি মসজিদে এলান হয়ে যায়, আমার নাম কি মিরাজ মাহমুদ থাকবে না লাশ হবে? আপনার আমার নামে যদি এলান হয়ে যায়, হয়েছে না অনেকের নাম, তাহলে আপনাকে আমাকে নিয়ে গরম পানি দিয়ে গোসল করিয়ে গায়ের দামি জামাগুলো ছেড়ে খুলে, বাইরে সমস্যা। আচ্ছা বাইরে কি কোনো সমস্যা, মারামারি হচ্ছে নাকি ভাই? তাহলে এখান থেকে মারামারি ঠেকানোর জন্য কিছু লোক পাঠাই দিই, একেবারে কিলে সব ঠিক করে দেবে, কোনো কথা হবে না। প্যাকেট দেবে, প্যাকেট নেওয়ার সময় সবাই প্যাকেট নিয়ে চলে যাবেন আল্লাহর রাস্তায়। কষ্ট হচ্ছে ভাইয়া, আমি আলোচনায় ঢুকে পারিনি। আমি তো ধারাবাহিক তাফসীর করছি, তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়েছে। যদি ওয়াজ মাহফিল দিতেন চোখ বুঝে ওয়াজ করতাম, আপনারা খুশি, আমিও খুশি। কষ্ট হচ্ছে আপনাদের? আমি বোঝানোর চেষ্টা করছি কেন এই অশান্তি। আমরা শান্তি চাই না? এ কথা বলেন না কেন, শান্তি চাই না? বাড়িতে গেলেন গভীর রজনী,
হেঁটে হেঁটে গিয়েছেন, পিপাসা লেগেছে, বাড়িতে গিয়ে বলেন বিবি রে এক গ্লাস পানি দাও। বিবি বলে তুমি পারলে ঢেলে খাও। ঠিক কিনা? শান্তি কি ঘরে আছে? বিবিরে বলে তুমি অমন করো কেন, সারাদিন কষ্ট করি, তুমি আমার বউ না? বলছে এত নেকামি করতে হবে না, আগে আমরা প্রধানমন্ত্রী হয়ে দেখিয়েছি, পুরুষেরা তোমরা কিছু পারোনি, সুতরাং চুপ করে বলছে ঢেলে খাও। শান্তি কি আছে? আর বলে শান্তি কি আছে? বেশি কথা যদি বলতে চান বলবে যে এই শোনো, কোর্টে যে দেখো আমি তোমার ঘরের নারী, আমি যদি মামলা দিতে যাই 1000টা মামলা পাই, তোমারে 1000 নির্যাতন করব পুরুষ, তোমার নামে পুরুষ নির্যাতনের বাংলাদেশে কোনো আইন। এটাও ফিরাউনের চক্রান্ত। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আমার ভাইরা? তাহলে আমি আপনাদের সম্মুখে মূল আলোচনায় ঢুকেছি। পবিত্র কোরআনুল কারীমের 12 নম্বর সূরা, মক্কায় অবতীর্ণ একটি সূরা, সূরাটির নাম হচ্ছে ইউসুফ, একটা নবীর নাম। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটি বলার কারণ হচ্ছে, এত ধরলাম বহিরাগত দেশে, কিন্তু কেউ আমারে বাঁচাতে পারলো না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সূরা ইউসুফ নাযিল হয়েছে এমন এক সময়ে। সূরা ইউসুফ নাযিলের প্রেক্ষাপট বলছি, কষ্ট হচ্ছে না তো? মক্কা নগরীতে আল্লাহর নবী, বিশ্ব নবী কোরআনের দাওয়াত দেন। যতদিন যায় কর্মী তৈরি হয়, যতদিন যায় ইসলামী আন্দোলনের কর্মী বাড়ে, কোরআনের পক্ষের কর্মী বাড়ে। কবে না বাড়ে? জোরে বলেন, কবে না বাড়ে? কাফের মুশরিকদের চোখের ঘুম হারাম হয়ে যাচ্ছে। আগামীতে আমরা কি করব? এই মক্কা নগরীতে রাজ করব কাদেরকে নিয়ে? কর্মী সংখ্যা নাই। কারণ হচ্ছে যারাই ছিল নেতা, তারা ছিল টেন্ডারবাজ, তারা ছিল চাঁদাবাজ, তারা ছিল গুমকারী, খুনকারী, হত্যাকারী, জোর করে খাওয়াকারী। আপনারা বলেন, সচেতন নাগরিক কোনদিন গুমকারী, খুনকারীর কাছে থাকে নাকি? আল্লাহর নবী, বিশ্ব নবী মক্কা নগরীতে কোরআনের দাওয়াত দেন, কর্মী তৈরি হচ্ছে, নির্যাতনের স্টিমরোলার চলছে। হযরতে বেলালকে নির্যাতন করছে। বেলালের মনিব মায়া গিরায় গিরায় পিটায় আর বলে, বেলাল রে, ইসলাম ছাড়বে না, জীবন দিবে। বেলাল বলছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি বেলাল কথা দিচ্ছি, ইন্না সালাতি, আমার নামাজ, অনুসুকি, আমার কুরবানি, ও মাহইয়ায়া, আমার জীবন, আমার বেঁচে থাকা, ও মামাতি, আমি মরে যাব, তাও তোমাদের সাথে কোনোদিন আপোষ করব না, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আমার আল্লাহর জন্য। আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার। আমি কি এই স্লোগান দিতে পেরেছি এখন? অনেকে আছেন জান বাঁচানো ফরজ, এই জন্য বাতিলের পাশ ছিলাম হুজুর। বিশ্বাস করুন, আপনাকে কে শিখিয়েছে জান বাঁচানো ফরজ? জান বাঁচানো ফরজ নয়, ঈমান বাঁচানো ফরজ। জান বাঁচানো ফরজ, এই মতবাদ হচ্ছে শয়তানের তৈরি করা মতবাদ। ঠিক না হুজুর? কার মতবাদ? জানের মালিক কে? এর জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী শোনো, তুমি সেখানে ছিলে না, আমি সেখানে ছিলাম। বেলালের অন্তরটা আমি দেখে ফেলেছিলাম। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, আমি তাদের অন্তরে প্রশান্তি দান করেছিলাম। সুবহানাল্লাহ। বেলালকে ধরে গিরাই গিরাই পিটায় আর বলে, এই মুহূর্তে দিন প্রতিষ্ঠার কাজ ছাড়বি না, জীবন দিবি। বেলাল বলে, আহাদ আহাদ, আমার আল্লাহ এক এবং একক। কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক এবং একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। এই কথা বলার অপরাধে নিষ্ঠুর উমাইয়া হযরতে বেলালকে
বুকের উপর পাড়া দিয়ে বাবলা গাছের বড় কাটা ছিঁড়ে হযরত বেলালের জিহ্বাটা টেনে জিহ্বার ভিতরে বড় কাটা ঢুকিয়ে বলল, বেলাল রে, এই যে তোর মুখ বন্ধ করে দিলাম, তুই বলতে এবার তোর আল্লাহরে ডাকবি কি? আপনারা বলুন তো, এইভাবে আল্লামা সাঈদীর জন্য দোয়া করতে চেয়েছিলাম, বন্ধ হয়েছে কি হয় নাই? এ কথা বলেন না কেন? আমি হাকিমপুর, ওই যে বড় মসজিদ, 3 তলার খতিব, 1.5-2 বছর হলো আমি মসজিদে ঢুকেছি। বিএনপির এক ভাই দৌড়ে এসেছেন, হুজুর হুজুর, কেন কি হয়েছে? হুজুর খবরদার, আজকে কিন্তু ডিবি আছে, অলরেডি মসজিদে বসাই আছে। ডিসি সাহেব লোক পাঠিয়েছেন মসজিদে, সুতরাং আপনার কথা যদি কোনো ফল্ট হয়ে যায়, আপনি গ্রেফতার হয়ে যাবেন, আপনিও মরবেন, আমরাও মরব। রাত্রের বেলায় এলাকায় আমাদের ওরে এত কষ্ট নিয়ে গোটা মুসাল্লিদের অন্তরে কষ্ট, শুধু হাত তুলে বলেছিলাম, আল্লাহ, ইয়াজিদ কত নিষ্ঠুর ছিল, ইমাম হুসাইনের জন্য দোয়া পর্যন্ত করতে দেয় না। আল্লাহ, আমরা কোরআনের পাখি হারিয়েছি, আল্লাহ তুমি কোরআনের পাখিটাকে জান্নাত দান করে দাও। এই জাতিকে কোরআনের পাখি বললে আর কেউ কিছু বুঝতে বাকি থাকে না। কোরআনের পাখি মানে আল্লামা সাঈদী ছাড়া বাংলাদেশে আর কেউ নয়। দোয়া কি বন্ধ হয়েছে? এ কথা বলেন না কেন? দোয়া বন্ধ হয়েছে? যিনি বন্ধ করতে চেয়েছিলেন তিনি তার সরকারি ইমাম দিয়ে দোয়া করিয়েছিলেন। আল্লাহ, সরকারি ইমামের দোয়া আমি রিলে করে শোনাচ্ছি, মনে আছে আপনাদের? দেখেছেন না আপনারা? দেখেন দোয়া কোথা থেকে আসে। সরকারি ইমাম দোয়া করছে, আল্লাহ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংস ভাবে যারা হত্যা করলো, আল্লাহ যারা হত্যা করলো তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। এই দোয়া আপনারা শুনেছেন ভাই? এ কথা বলতেছেন মানে শোনেননি? শোনেননি আপনারা? এই দোয়া পাল্টিয়ে উল্টে দেন যিনি, তিনি কে? আর জোরে বলেন কে? দোয়া আপনি করতে দেবেন? ওই যে হযরত মুসা আলাইহিস সালামের সময় না, বালাম ইবনে বাওর, ফেরাউন ঠিক করলো যে মুসার বিরুদ্ধে তুই দোয়া করবি, কারণ বালাম ইবনে বাওরের দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হবে। কিন্তু এই দোয়াটারে জিহ্বাটাকে উল্টায় দোয়া ঘুরায় দিলেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? এজন্য দোয়া পাওয়ার জন্য হাত তোলা লাগে না। বিশ্বাস করো, আল্লামা সাঈদীর মৃত্যুতে বাংলার জমিনে যত, গোটা পৃথিবীতে যত মানুষের চোখের পানি পড়েছে, কয়েকটা দিঘি খনন করে সেই দিঘি ভরা যেত পানি দিয়ে, ঠিক কিনা? বিশ্বাস করুন, এটা জামাত ইসলামের জন্য নয়, আল্লামা সাঈদীর এই চোখের পানি মানুষের জন্য, এই চোখের পানি আল্লামা সাঈদীর জন্য হচ্ছে আল্লাহ কোরআনের জন্য, ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, সূরাটির নাম ইউসুফ। আল্লাহর নবী বিশ্ব নবীর সাথে হযরত বেলালের উপর নির্যাতন চলছে, গিরাই গিরাই পিটাই, জিহ্বার ভিতরে কাঁটা ঢুকানো, মনে আছে আপনাদের? হযরত বেলাল কথা বলতে পারে না, আল্লাহকে ডাকতে পারে না। হঠাৎ করে বেলালের হুশ এলো। বেলাল ওমায়াকে এরকম আঙুল দিয়ে দেখিয়ে, আসমানের দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিল, ওরে নর পিশাচ, উমায়া রে, তুই আমার জিহ্বা বন্ধ করেছিস, জীবন কেড়ে নিতে পারিস, কিন্তু আমার একটা হৃদয় আছে, এই হৃদয়টাকে আমি আমার আল্লাহর জন্য নিবেদিত করেছি। সব বন্ধ করে যায়, কিন্তু মাজলুমের হৃদয়ের কন্দন বন্ধ হয় না। বলেন ঠিক কিনা? হৃদয়ের কন্দন ঝরেছে বলে জুলাই আগস্ট এইভাবে নিকৃষ্টতম বিদায় হয়েছে, ঠিক কিনা? তাছাড়া কোনো শক্তি ছিল না। বিশ্বাস করুন, আমি তো মনে করেছিলাম 5-7 মাস যাবে, ঠিক কিনা? 9 মাস যুদ্ধ করে তারপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আর আমার দেশে 6 মাস যাবে তাই ভেবেছিলাম। কিন্তু একেবারে আগামীকাল না আজকেই লং মার্চ, এই আজকের লং মার্চেই ওর পতন হয়ে গেল। ঘটিয়ে দিলেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহর পরে বিশ্বাস আছে তো? আছে। আমার প্রাণের ভাইরা, তাহলে যে কথা বলছিলাম, যতদিন যায় কর্মী তৈরি হয়,
যতদিন যায় কোরআনের পক্ষের কর্মী বেড়ে যায়। আপনারা বলুন, কর্মী বাড়িয়ে দেন যিনি, তিনি কে? আর জোরে বলেন কে? আমাদের কথাগুলো এমনি করে কোনোদিন মুছে দিতে ওরা কেউ পারেনি। কোরআনের কথা মোরা বলেই যাব, আল্লাহর পথে মোরা চলেই যাব। বাতিলের হুঙ্কারে ভয় পাবো না কোনোদিন, ঠিক না? বুলেটের আঘাতে ঝরে গেল কত প্রাণ, কত মন, কত রত্ন। কোরআনের কথাগুলো সম্মুখে এইভাবে বলছি, আরো বলবো। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে না যতদিন। আছেন তো আমার সাথে আপনারা? একমত তো সবাই? আমাদের কথাগুলো এমনি করে কোনোদিন মুছে দিতে ওরা কেউ পারেনি। পারবে নাকি? পারবে? কারণ এই কোরআনে সাহায্য করবেন যিনি, তিনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনেরা যখন একাগ্র চিত্তে আল্লাহর পক্ষে শপথ নেয়ার শপথ নিয়ে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনদের জন্য সাহায্যকারী নিজেই হয়ে যান। সুবহানাল্লাহ। সূরাটির নাম হচ্ছে ইউসুফ। সূরাটির নাম কি? মানুষ শুধু ভেড়ে লাইন দেয় আর লাইন দেয়, আমরা ডাক দেই কর্মী নাই, তাদের কর্মীর অভাব নাই। আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার। আমাদেরকে বাঁচাও। ইহুদি তাওরাত জাবুর ইনজিলের ওই আলেমেরা বলল, তোমরা বাঁচতে চাও তাহলে শোনো, আমরা তাওরাত কিতাবের ভিতরে পেয়েছি। আমাদের মুসা আলাইহিস সালাম বলেছেন, ইনজিল ঈসা আলাইহিস সালাম বলেছেন, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে, তার নাম হচ্ছে আহমদ। আল্লাহু আকবার। সুতরাং আসলে ওই আহমদ মুহাম্মদ একই কিনা এইটা বের করার জন্য তোমাদেরকে আমরা কয়েকটা ট্যাবলেট দিয়ে দেই। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ওই লোকটার কাছে গিয়ে জিজ্ঞাসা করো, এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করো। যদি তারা এই প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তোমরা বুঝে নেবে সে শেষ নবী, তার পক্ষে তোমরা কাজ করবে। আল্লাহু আকবার বলে। আর যদি সে প্রশ্নের জবাব না দিতে পারে তাহলে তোমরা বুঝবে ওই লোকটা মিথ্যাবাদী। কাফের মুশরিকরা বলে, এমন প্রশ্ন আমাদের শিখাই দিয়েছে, বাক উল্টায়রা দিতে দিতে মদিনা থেকে মক্কায় আসলো। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন প্রশ্ন জিজ্ঞেস করবো, আজকের প্রশ্ন নয়, হাজার হাজার বছর পূর্বে এমন প্রশ্ন জিজ্ঞেস করবো যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে না। দেখি যাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, কাফের মুশরিকেরা চারিদিক থেকে ঘিরে ফেললো, ঢোল তবলা নিয়ে। হিন্দাও সেখানে হিন্দারা চেনেন আপনারা? ওই যে আমির হামজার কলিজা চিবিয়ে খেয়েছিল যে মহিলা, আমার প্রাণের ভারত, ঢোল তবলা নিয়ে বিশ্ব নবীর ঘরের চারিদিকে ডাক দিল, বাবা মোহাম্মদ, ভাতিজা মোহাম্মদ আছো নাকি? আল্লাহর নবী বললেন, চাচাজি হ্যাঁ আছি। বলছে যে তাহলে তুমি বলো তো দেখি, আমরা তোমাদেরকে 3টা প্রশ্ন করব। কয়টা? 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে বুঝবে তুমি ঠিক আছো। যদি না দিতে পারো, এই দেখো ঢোল তলোয়ার নাচনি গাওনি সব ঠিক আছে। আমরা দেখলাম 21শে ফেব্রুয়ারি তোমাকে ভুলিতে পারি, 20শে ফেব্রুয়ারি মাহফিল করে দেখি সারা দেখে গান বাজে আর নাচ চলে। 21শে ফেব্রুয়ারি তুমি মুসলমানের বাচ্চা নাচ গান করতে কে বলেছে? ঈমান থাকবে? এ কথা বলে না কেন? ঈমান থাকবে? রক্ত ঝরালো এই মাটি তলে ঘুমিয়ে আছে অবিরাম রফিক শফিক বরকত, কত নাম, যারা জীবন দিয়েছে তোমাকে নাচ গান করার জন্য। মাইক বাজালে নাচ গান করলে সালাম সালাম হাজার সালাম। এই সকল ফোনটা আমি ভাত দিতে হবে, ঠিক কি না? ওই শহীদদের রক্তের, প্রত্যেকটা রক্তের দাম আমাদেরকে দেয়া শিখতে হবে।
আবু সাইদ জীবন দিয়েছে নাচ গান করার জন্য নয়, আবু সাইদ জীবন দিয়েছে নতুন একটা বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। আমার বোনের ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী মাথাটা নিচু টেক দিয়ে বললেন, চাচাজি কি প্রশ্ন করবে করে ফেলুন। আল্লাহর নবী কি গায়েব জানতেন নাকি? গায়েব জানতেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওই না রাগ করে উঠেছে, কাছে আসছে, কষ্ট হচ্ছে আপনাদের। আমার নবী বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কিছু বলেন না। আমি আল্লাহ বলতে বলি যা, আমার নবী বলেন তা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা বলছেন, আমার নবী যদি নিজে মন মস্তিষ্ক প্রসূত নিজে গড়ে কোনো কথা মানুষের কাছে আমার নামে চালিয়ে দিত, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহ্বাটাকে ছিঁড়ে ফেলে দিতাম, কণ্ঠটাকে চেপে ধরতাম। আল্লাহু আকবার। তাহলে এই কোরআনের কথার ভিতরে কোনো সন্দেহ আছে? লা রাইবা ফি। আল্লাহ কোরআন বলছে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, এটাই হচ্ছে তাকওয়াবান মুত্তাকিনের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। সুতরাং আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এখানে যারা আছেন হয়তো নেতা নাই কর্মী, ঠিক কিনা? আপনার যেই নেতা কোরআন দিয়ে আপনাকে চালাবে না, কোরআনের পথ দেখাবে না, জান্নাতের সুকরাত যে নেতার ভিতর পাবে না, সেই নেতার পক্ষে আমরা থাকতে রাজি। রাজি? এরা আমার কথা না কোরআনের। আরো জোরে বলেন, আমার কথা না কোরআনের কথা। আমার প্রাণের ভাইরা, কাফের মুশরিকেরা ঢোল তবলা নিয়ে দাঁড়ানো। সূরা ইউসুফের শানে নজুল বলছি, কষ্ট হচ্ছে না তো? আল্লাহর নবী বিশ্ব নবী মাথাটা নিচু, কারণ আল্লাহর নবী গায়েব জানেন না। আল্লাহ তাআলা যদি জানান তাইলে বলতে পারবেন, ঠিক না? আল্লাহর নবী বিশ্ব নবীকে জিজ্ঞেস করা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো তো দেখি, হযরতে ইয়াকুব নবী কেনানের অধিবাসী ছিলেন, কিন্তু ইয়াকুবের সন্তান ইউসুফ আলাইহিস সালাম মিশরে রাজ করলো কিভাবে? কেনান থেকে মিশর তো অনেক অনেক বেশি দূরের পথ। এক এলাকার মানুষ আরেক এলাকায় রাজ করলো কিভাবে? প্রধান হলো কিভাবে? আমাদেরকে বলে দাও, যদি তুমি নবী হয়ে থাকো। আল্লাহর নবী কি গায়েব জানেন? জানেন? বাদশা যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করলেন, ওয়ায়াসআলুনাকা আন যুলকারনাইন। বাদশা যুলকারনাইন সম্পর্কে কি জানো আমাদেরকে বলো। এরপরে ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে কি জানো তুমি বলো। সর্বপ্রথম যেটা বললেন সেটা হচ্ছে ইয়াকুব নবী বাস করতেন কোথায়। এখানে যারা মুরব্বীরা আছেন ছোটবেলায় শুনেছি ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার থেকে ভালোবাসতেন ইউসুফকে। এত কষ্ট দিলেন আল্লাহ যাহাকে, মিশরেরও বাদশা বানালেন তাহাকে। সুবহানাল্লাহ বলেন। এগুলো বলতে আমি ছোটবেলায় শুনেছি। ধনেশ্বরী নামে একজন ভক্ত ছিলেন না? ধনেশ্বরী সাহেব নাম শুনেছেন না? মুরব্বী যারা আছেন শুনতে পারেন। ধনেশ্বরী সাহেব খুব চমৎকার করে এই সাহেবটায়ের বাপ ছোটবেলায় শুনতাম। আরে কান নাচ, আরে আল্লাহ রে, ইয়াকুব নবীর কোলের ধান কিভাবে কেড়ে নিল। আসলে হৃদয় বিতারক না? আমার প্রাণের হয় না। আল্লাহ নবী বিশ্ব নবী কোনো কথা বলেন? কারণ জানেন না কি কিছু গায়েব জানেন না। বিশ্ব নবীর শুধু খামেন। আল্লাহ নবী বিশ্ব নবী যখন কথা বলেন না, ঢোল তবলা কি চুপ আছে না বাজানো শুরু হয়েছে? বাজানো শুরু হয়ে গেল। এই তো মুহাম্মদ যে 2 নম্বরের মানুষ, এতে কোনো সন্দেহ নেই। আমরা জিজ্ঞেস করেছি, বাকবাকুম টায়রা দিয়ে বাজানো শুরু হয়ে গেল। হযরত বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হয়ে গেল। আল্লাহু আকবার। বিশ্বনবী ঘামতে লাগলেন,
আল্লাহর নবীর মুখে ছিল কালো ছাপ, আনন্দের ছায়া বিশ্ব নবীর মুখে ধারণ করলেন। আল্লাহু আকবার, আর যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা والشمس والقمر رأيتهم لي ساجدين। জোরে বলেন আল্লাহু আকবার। এক একটা আয়াত কারিমা তেলাওয়াত করব যখন আল্লাহু আকবারের ধ্বনি দিবেন তখন, কারণ আল্লাহর নবী বলেন আল্লাহর কোন গোলাম যদি একটিবার আল্লাহু আকবারের আওয়াজ দেয়, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সকল ফাঁকা জায়গাগুলো আল্লাহ ওই বান্দার আমলনামায় ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। বিজ্ঞানের নিত্য নতুন দিনে সব থেকে নাম করেছেন যে বিজ্ঞান, নাম তার মহাকার বিজ্ঞান। আমেরিকার নাসা বৈজ্ঞানিকেরা শুধু চন্দ্র পর্যন্ত যেতে পেরেছে, তারপরে কি যেতে পেরেছে না? শুধু বিজ্ঞানীরা বলে আমরা শুধু এত রকেট চালাইলাম, আমরা যেতে পারলাম না। মৌলবীরা পাইলো কই? ঠিক না? মৌলবীরা কোথায় পাইছে? কোন জায়গায় পাইছে? আল্লাহর নবী বলেন আল্লাহর কোন গোলাম যদি একটিবার আল্লাহু আকবারের আওয়াজ দেয়, চন্দ্র সূর্য ছাড়িয়ে সপ্ত আকাশ মারিয়ে সেই আওয়াজ আমার আল্লাহর আরশে মহল্লায় পৌঁছায় যায়। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনুন, বিশ্বনবী বলছেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা والشمس والقمر رأيتهم لي ساجدين। যখন ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে বললেন, ও মাই ডিয়ার ফাদার, I saw 11 stars, sun and moon depicted in my dream. ও বাবা, আমি স্বপ্ন দেখেছি 11টি নক্ষত্র। নক্ষত্র চেনেন আপনারা? নক্ষত্র চেনেন? নক্ষত্র কারে বলে? তাই বলে নক্ষত্র চেনেন? তারারে বলে নক্ষত্র। সুবহানাল্লাহ বলে। ওয়াশ-শামসা ওয়াল কমর, শামসুন মানে সূর্য, কমরুন মানে চন্দ্র। 11টি নক্ষত্র মানে 11 ভাই, চন্দ্র সূর্য পিতামাতা। রাআইতুহুম, আমাকে উদ্দেশ্য করলে, লি সাজিদিন, আমাকে সেজদা করছে। সুবহানাল্লাহ। এই কথা বলছেন তখন ঘুম থেকে উঠেছেন যখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর অন্য ঘরে 10 ছেলে আর 2 ছেলে হচ্ছে ওই যে রাহেলা, হযরত ইউসুফ আলাইহিস সালামের মায়ের নাম কি? জোরে বলেন কি? রাহেলার গর্ভে ইউসুফ এবং বনিয়ামিন 2 ভাই। কোন ভাই? ইউসুফ এবং বনিয়ামিন। ইউসুফ আলাইহিস সালাম যখন ছোট, বনিয়ামিনের ছোট কালে মা রাহেলা মারা গেল, হযরত ইয়াকুব আলাইহিস সালামের কোলে সন্তানটা দিয়ে বলল, প্রাণের স্বামী, বড় আশা ছিল সন্তানগুলোকে বড় করব, হয়তো আমার জীবনের শেষ সময় হয়ে গিয়েছে। প্রাণের স্বামী রে, এই সন্তানগুলোকে তুমি মায়ের আদরটা দিয়ে দিও। এখানে অনেকে আছেন যাদের সন্তান হওয়ার কালে স্ত্রী স্বামীর হাতটা ধরে না? ধরে না? সন্তান হওয়ার আগে স্বামী স্ত্রীর কথা, স্ত্রী কাঁদে আর বলে, স্বামী রে, ও প্রাণের স্বামী, অনেকদিন হলো একসঙ্গে সংসার করেছি, জানি না বাঁচবো কিনা। এই সন্তান হতে গিয়ে আমার মন বলে আমি মনে হয় বাঁচবো না। ও স্বামী, আল্লাহর রাস্তে তুমি আমাকে মাফ করে দিও। ঠিক না? মা রাহেলা যখন বিদায় নেন, ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে মাফ চেয়ে নিলেন, ইউসুফ এবং বনিয়ামিনকে কাছে দিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে এত বেশি ভালোবাসতেন, মায়ে যেমন আদর করে ইউসুফ আলাইহিস সালামকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তেমন আদর করতেন। সুবহানাল্লাহ। দেখবেন কিছু একটা লোকের 4টে সন্তান, 3টে সন্তান, যেই সন্তানটা আব্বার কথা শোনে বেশি, আছে না 2 একটা,
সব কয়টা কি শোনে? একটা আছে তেড়া, একটা আছে বেয়াড়া, আরেকটা আছে আব্বার পাস করে। বেড়া বাঁধতে পারে না, তারপরে আব্বার বেড়া বাঁধে, আছে না? আব্বারে খুব ভালোবাসে, আব্বা ওইটারে বেশি ভালোবাসে। এটা কি ওর চরিত্রের কারণে না অন্য কিছু? চরিত্রের কারণে। ইউসুফ আলাইহিস সালাম আব্বার কাছে খুব প্রিয় ছিলেন বলে হযরত ইউসুফ আলাইহিস সালাম কে আব্বা না দেখে থাকতে পারে না। আমার প্রাণের ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম ঘুম থেকে উঠে আব্বাকে স্বপ্ন শোনাচ্ছেন। ও আব্বা, ইন্নী রাআইতু, আমি দেখেছি, আহাদা আশারা কাওকাবা, 11টা তারা, 11টা তারকা, শামসা ওয়াল কমার, চন্দ্র সূর্য, রাআইতুহুম লি সাজিদিন, আমার উদ্দেশ্যে সিজদা করছে। ইউসুফ আলাইহিস সালাম এই কথা যখন বলছে, বড় ভাইয়ের অর্থাৎ ইয়াহুদার স্ত্রী এইভাবে শুনছে যে কি ব্যাপার বলে, কষ্ট হচ্ছে আপনাদের? দোয়া করে দেব, দোয়া করে দিই। এই যে কষ্ট কষ্ট মনে হচ্ছে আপনাদের, আপনারাও ভাববেন প্যাকেট পাবেন, আমিও বাঁচবো, কষ্ট হচ্ছে। এই যে 12টায় শেষ করতে পেরেছে, 12টা তো প্রায় বেজে যাচ্ছে। আমার ভাইয়েরা একটু খেয়াল করে শুনতে হবে। সিদ্ধান্ত কার? আরো জোরে বলেন কার? রব্বুল আলামিন বলেন, শুনেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম আব্বাকে বলছেন স্বপ্নের কথা। ইহুদার স্ত্রী কান পেতে শোনে। দেখবেন মহিলারা হচ্ছে একেবারে, দেখবেন একবারই কথা হতে লাগলে, স্বামী স্ত্রী কথা বলছেন, দেখবেন আপনার মহিলা ওইদিকে কান বেশি, ঠিক না? এটা সাইকোলজি ভাবে আল্লাহ এটাই তৈরি করে দিয়েছে। 3 মহিলা যদি এক জায়গায় বসে, ওই জায়গায় মনে করেন রাজধানী সব কথা শুরু হয়েছে, অমুক এইটা, অমুক সেইটা, ঠিক না? এই যে আপনারা এত রুজি আছে, আমার মা বোনেরা অনেক ভালো, এখানে কথা বলতেছে না মনে হয় মহিলা প্যান্ডেলের ভিতরে, এরকম হয় না? ইয়াহুদার স্ত্রী কান পেতে শুনছে যে শ্বশুর আর দেওরে কি বলে, শুনেছে, বলছে, আব্বা আমি স্বপ্ন দেখেছি, 11টি নক্ষত্র, চন্দ্র সূর্য, রাআইতুহুম লি সাজিদিন, আমার উদ্দেশ্যে সিজদা করছে। আপনারা বলেন নবীর পুত্রবধূ এরা কি কম শিক্ষিত না বেশি শিক্ষিত? জ্ঞানী না? রাতের বেলা হলো যখন, রাতের বেলা 10 ভাই ফিরল যখন, 10 ভাইকে বলে বউরা মিলে পরিকল্পনা করলো, 10 ভাই ইউসুফ স্বপ্ন দেখেছে, এই স্বপ্ন তার মানে তোমরা বুঝতে পেরেছো নাকি? আগামী দিন আব্বা কেন ইউসুফকে এত ভালোবাসে? কারণ হচ্ছে আমরা সব ইউসুফের গোলাম, আর ইউসুফ আমাদের রাজা। কি করা যায়? এই কথা যখন বলছে ইউসুফ আলাইহিস সালাম আব্বাকে, আব্বাও নবী, জানেন ষড়যন্ত্র হতে পারে। কলায়া বুনাইয়া, হে আমার সন্তান ইউসুফ, শোনো, লা তাকুসুস, তুমি বর্ণনা করো না, আলা ইখওয়াতি, তোমার ওই ভাইদের কাছে এই স্বপ্নের কথা, ফায়াকিদু লাকা কাইদা, তাইলে তোমার ভাইরা তোমার বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র করবে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, ও বাবা শুনে রাখো, শয়তান কিন্তু বসে নাই, শয়তান কিন্তু আমাদের প্রকাশ্য শত্রু। আপনারা বলুন তো, এখানে তাফসীর মাহফিল হচ্ছে, তারপরে শয়তান মনে একটাও নাই? তা না হলে রাস্তায়, এখানে কোরআনের কথা হয়, রাস্তায় কথা বলে কে? কথা বলায় কে? যাতে করে আমার মাথাটা এদিক থেকে ঘুরে যায়, মানুষ কোরআন থেকে বিমুখ হয়ে যায়, ঠিক কিনা? শয়তান কিন্তু তাফসীর মাহফিলের আশেপাশেও থাকতে পারে। এবার রাস্তায় যে দেখেন কথা বলে কে ডাকে না, এরপরেও যদি কথা বলে বুঝতে হবে যে কাম সারা। কষ্ট হচ্ছে ভাই, আমি আপনাদের কষ্ট দিতে আসি। এই কথা যখন বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাযালিকা, আমি এমনি ভাবে, ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা
وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, বাবা শোনো, এমনি ভাবে তোমার রব তোমাকে মনোনীত করবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইউআল্লিমুকা, তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন, এরপরে তোমাকে পবিত্র করবেন, ইয়াকুবের পরিবারে পরিজনের প্রতি অনুগ্রহ করবেন আল্লাহ তাআলা। এই অনুগ্রহ আজকের অনুগ্রহ নয়, ইতিপূর্বে পূর্ণ করেছিলেন তোমার পিতৃপুরুষ ইব্রাহিম। ইব্রাহিম কি আমাদের কি জোরে বলেন নাকি? ওই যে আমি 14 তারিখ এই যে ভাইদের এলাকায় মাহফিল করলাম 14 তারিখ, 19 তারিখ তো লাস্টেরটা করলাম, উজলকুর মাঠে করলাম 14 তারিখ, এরপরে 15 তারিখ আমার কক্সবাজার, 14 তারিখ ওই রাতে প্রোগ্রাম সেরে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকায় গেলাম, সকালে আবার ঢাকা থেকে কক্সবাজার গিয়ে মাহফিল করে আবার 16 তারিখ ছিল হচ্ছে এই যে ডাকরা কালীগঞ্জের ওপার। এটা বলতে চাচ্ছি এই জন্য যে এই যে একটা ডিস্টেন্স, অনেক দূরত্ব না, অনেক দূরত্ব না, এই যে দূরত্ব, এই দূরত্বটা কাছে এনে যান যিনি তিনি কে? আরো জোরে বলেন কে? এই ফেরার পথে দেখলাম আগে পরে একটা এই যে বড় সেতু, সেতুর নাম দেখলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেতু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেতু। আসার পথে এবার তাকায় দেখি জাতির পিতা, ঠিক আছে, ইব্রাহিম আলাইহিস সালাম সেতু। কিছুদিন আগে মিছিরও দেখলাম শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। রাগ হচ্ছে নাকি সব? আপনি কারে জাতির পিতা বানিয়েছেন, জাতির পিতা মেনেছেন? ও ভাই, আল্লাহর কোরআন বলছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ও মুসলমান জাতি, মুসলমানের বাচ্চা যদি হয়ে থাকো, তোমার জাতির পিতা সিলেক্ট করে দিয়েছেন যিনি তিনি কে? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত সিলেকশন করেছেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আপনি ঘুরাই দিলেন, আপনার শক্তি ছিল, আল্লাহ ঘুরাই দিলেন আল্লাহর শক্তি দিয়ে। যেই জাতি আপনার পিতাকে ডাকতো জাতির পিতা বঙ্গবন্ধু, সেই জাতি বলল জাতির পিতা বঙ্গবন্ধু ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। আপনার পিতার সম্মান আপনি নষ্ট করেছেন, কারণ আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক হলে কোনোদিন জাতির পিতার নাম ঠিক থাকে না, ঠিক কি না? উনি আকাশচুম্বী জনপ্রিয়তা ছিলেন, কিন্তু তার মেয়ে যে অন্যায় করেছে, অপরাধ করেছে, পিতাকে ডুবাই ছাড়তে জন্য বলেন, ঠিক কিনা? ওনার অবদান আছে না? মেজর জিয়াউর রহমানের অবদান আছে না? কিন্তু তার কর্মীরা যদি আগাম করে জিয়াউর রহমানের নামটাকে তারা ডুবাই ছাড়াবে। বঙ্গবন্ধু রহমাতুল্লাহ আলাইহি বলা হয়েছে না? দোয়াও করেছেন অনেকে। কেন এত বেশি কেন? উনি তো ভালো কাজই করেছেন, দেশের জন্য অনেক কাজ করেছেন। এটা যদি টিকায় রাখতেন তার মর্যাদা ঠিক থাকতো, কিন্তু তার তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ বলছেন আমি একটা সীমা রেখা দিয়েছি, সীমা রেখা অতিক্রম করবে আমি আল্লাহ ঘোড়ার ডিম বানিয়ে ছাড়ব। কষ্ট হয়, এজন্য সীমা অতিক্রম করেন না ভাই। আপনি মনে করেন এখানে আমার কথা শুনে রাগ হচ্ছে, দুই একজনের হতে পারে না? পারে না? সবার কি রাগ হচ্ছে না? কিছু মানুষের তো হতে পারে, এই যে যাদের মুখে হাসি নাই তাদের মনে হয় রাগ হচ্ছে। ভেস্কি দিয়েন না, হাসেন। অনেকের ভেক্সি হয়ে যাচ্ছে। শোনেন, সারা বাংলাদেশে আল্লাহ ঘুরাচ্ছে তো, কোনটা ভেক্সি কোনটা হাসি এটা বোঝার তৌফিক আল্লাহ দিয়েছে। একটু হাসেন না ভাই। এই সুন্দর হাসি এই বাংলাদেশের মাজলুমের মুখের চোখের পানি ছাড়া আর কিচ্ছু নয়। আমার প্রাণের ভাইরা কষ্ট হয়। যে কথা বলছিলাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও বাবা, তোমার পূর্ববর্তী পুরুষ যারা ছিল, পিতৃপুরুষ ইব্রাহিম ইসহাকের প্রতি আল্লাহ তাআলা যে অনুগ্রহ করেছেন, আল্লাহ তাআলা তোমার উপর সেই অনুগ্রহ করবেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা যে কোনো মূল্যে তোমারে নবী বানাইয়া দিবে। ওই যে মদিনা থেকে কুলু নিয়ে আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, জিজ্ঞাসা করো, যদি সঠিক তথ্য দিতে পারে আমরা মানবো, আর যদি বেঠিক তথ্য দেয় তাহলে আমরা মানবো না।
এই কথাটা শোনার পরে মদিনার ওই ইহুদি কিছু পণ্ডিতেরাও এই খবর পেয়ে পাশ এসেছে, দেখি আসলে কি সত্যি কিনা। ইহুদি সেই আলেমেরা আসলো, চারিদিক থেকে বসলো। কাফেরদের সামনে যখন সূরা ইউসুফ তেলাওয়াত করা শুরু করলেন বিশ্বনবী, কাফেররা বলল তুই মিথ্যাবাদী। কিন্তু ওই যে বুদ্ধিজীবীরে যাদেরকে ডেকে এনেছিল ভুল ধরার জন্য, তারা বলল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এখান থেকে শিক্ষা নেন, এতদিন পর্যন্ত বাংলাদেশে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছে তাদেরকে জঙ্গি বানানো হয়েছে। আমেরিকার প্রভুদের কাছে যে হাত পাতানো হয়েছে, ওরা জঙ্গি, ওরা জঙ্গি, ওরা জঙ্গি। কিন্তু 2024-25 সালে তারা আমেরিকার ওই মোড়ল রাষ্ট্ররা বলেছে যাদের জঙ্গি বানানো হয়েছে এরা একটাও জঙ্গি নাই, এটা একজন আদর্শ মানুষ। পরিকল্পনাকারী কে? বিদেশে যে কাজ হয়। এখন উনি মামু বাড়ি থেকে বলছে আমি একটু আমেরিকায় যাব, আমেরিকার নাতিপুতিরা বলছে তুমি এসো না, তাইলে আমাদেরও ঠেকা নিয়ে আসে না। নাই, মামু বাড়ি দিল্লি ঠেকা লাগছে। বিশ্বাস করো, এটা সব পাপের ফসল। আপনি আমি যদি পাপ করি কিন্তু এই ফসল দেওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ আমাকে আপনাকে সকলকে কোরআনের পক্ষে কবুল করুন, জোরে বলেন আমিন।